জনগণের অর্থ অপচয়ের আরেকটি জলজ্যান্ত উদাহরণ এই আনাহলা গ্রামের আনাহলা মসজিদের পাশেই নবনির্মিত একটি ঘাটলা। 10.5 লাখ টাকার এই যে ঘাটলাটি, এটি কোনোভাবেই এই স্থানীয় জনপদের কাজে আসবে না বলে জানিয়েছেন তারা। কারণ তারা বলছেন যে তার পাশেই যে ঘাটলাটি রয়েছে সেই ঘাটলাটি শত বছর টেকসইয়ের একটি ঘাটলা। এরপরেও এই প্রকল্পটি কেন গ্রহণ করা হয়েছে এবং এটি কেন বাস্তবায়িত করা হয়েছে সে বিষয়ে স্থানীয় জনগণ একেবারেই হতবাক। মসজিদের ঘাট আমরা আছে, এটা হয়তো 60-70 বছর ধরে ঘাটটা দেওয়া হয়েছে, আরও তো 50-70 বছর 60 বছর এরকম আরও যাবে, কোনো আর ইয়েও না, ওই ঘাটে চলে। এই যে ঘাটটা আমাকে যে সরকার দিছে, এটা এখন আমরা কখনো কাজে আসতেছে না। কাজটা যারা দিছে এটা আমরা তদন্ত চাই আর কি। এখন তো এটা অবশ্যই দরকার গেলে, কারণ জিনিসটা দিতে গেলে এখন কোনো কাজে লাগবে না। এটা পুরো একটা ওভার ব্রিজ, পুরো একটা ওভার ব্রিজ, এটা কোনো ঘাট না। ঘাট হলো এটা 10 লাখ টাকার উপরে কাজ আছে এটার মধ্যে। এটা তো অন্য একটা কাজ করেন গেত না, টাকাটা তো বাংলাদেশের অবশ্যই। এটা আমরা সবাই মিলে, এটা গ্রামের লোকে সব সহযোগিতা করে করছি। এটা আমরা 10 জনের জিনিস আমরা করছি, এটা মজবুত করে করছি। থাকবো, অনেকদিন থাকবো, আমরা মরে যাবো, তারপর আমরা বাল বাচ্চারাও এটা ব্যবহার করা হবে। আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের ঘাটালেরই আরেকটি অপচয় এবং লুটপাটের একটি প্রকল্পে। সরকারি অর্থ নয়-ছয় করার যে প্রকল্পের যে দৃষ্টান্ত, এটিও আরেকটি। আমার পাশেই যে ঘাটলাটি দেখছেন, এটি স্থানীয়রা বলছেন যে এটির যে স্থায়িত্ব আরও 100 বছর পর্যন্ত সেটি টেকসই হবে। এরপরেও একটি প্রকল্প নেওয়া হয়েছে তার পাশেই প্রায় 10.5 লাখ টাকা ব্যয়ে আরেকটি নতুন ঘাটলা তৈরির। এভাবেই সরকারের অর্থ নয়-ছয় হচ্ছে, লোপাট হচ্ছে, অপচয় হচ্ছে। কিন্তু প্রতিকার বা দেখভালের জন্য যে কার্যকরী পদক্ষেপ, জবাবদিহিতা, সেটুকু নিশ্চিত করা যাচ্ছে না বলে অভিযোগ করছেন স্থানীয়রা। তারা চাচ্ছেন এভাবে অপচয়ের প্রকল্প না করে জনকল্যাণমুখী এবং কল্যাণকর প্রকল্প যেন গ্রহণ করা হয়। Hire Google TV, endless color, smart living. গাটটার দরকার ছিল না, ওইটা আমি করে চলতো। তবে উজু করন দেবো না, তো বালতিতে মানে ওটা উজু করেন লাগবে। এই দেশে বিচার পাওয়া যায় না, ন্যায় কথা কবাই না, আপনার পক্ষে লোক থাকবো না। কিন্তু আমাদের সাথে কারোর সাথে কোনো পরামর্শ হয় নাই। যারা কন্ট্রাক্ট পাইছে তারা এই কাজটা এইভাবে করে গেছে। ইয়ার প্রতিবাদ আসলে কি করে, আমি আর দুইজন লোকে প্রতিবাদ করছিলাম, কিন্তু প্রতিবাদের কোনো কাজ হয় নাই। আমাদের এই টাকাটা দেশের অবশ্যই না করে এই টাকাটা দেওয়া যদি এই অন্য কোনো কাজ, উন্নয়নমূলক কাজ হইতো বা গাইডওয়াল হইতো, তাহলে আমাদের উপকারে আসতো। এই তো আমাদের জনগণের কোনো উপকারে আসবে না। আমরা এটা দুদিকের তদন্ত চাই। কাজ নিচে মেয়ে সবুজ, এখানে আমাদের মসজিদ কমিটির লোক থাকছি বা আমরা নিজেও থাকছি, তাই দেখছি যে ইঞ্জিনিয়ার প্রতিদিন সাথে থাকছে এবং যেভাবে শিডিউল আছে শিডিউল অনুযায়ী সে উপস্থিত থেকে এটা কাজটা করছি। আমি বলতে পারি যে আমি ওই শিডিউল এবং ইঞ্জিনিয়ার সাথে থাকছি, বিধায় কাজটা যেভাবে ধরা আছে ঠিক ওইভাবে সঠিকভাবে কাজ করা হয়েছে। হ্যাঁ, আমি ঠিকাদারের প্রতিনিধি, আমি দুইটাই কাজ করছি, মানে এইদিকেও মসজিদের কমিটিতে আর ওইদিকেও ওটা আমি উপস্থিত থাকছি আর কি। এই যে আনাহলা কেন্দ্রীয় মসজিদের যে ঘাটলাটি আমি বেয়ে উঠছি, এটি স্থানীয়রা বলছেন আরও 50 বছরের মধ্যে ঝুঁকিপূর্ণ হওয়ার কোনো সুযোগ নেই। এটির স্থায়িত্ব এবং মজবুত সম্পর্কে এই স্থানীয়রা দিচ্ছিলেন দৃঢ় মতামত। এরপরেও এই পাশেই নির্মাণ করা হয়েছে আরেকটি ঘাটলা, যেটি ব্যবহার করা যাবে কি যাবে না তার থেকেও বড় প্রশ্ন রয়েছে। একটি মজবুত ঘাটলা থাকার পরেও প্রকৌশল অধিদপ্তর এখানে বাস্তবায়ন করেছে এমন একটি প্রকল্প। স্থানীয়রা বলছেন তদারকি সংস্থা যারা রয়েছেন এবং এই সমস্ত লুটপাটের প্রকল্পের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যেন হয়।